বছরের প্রথম দিন, নতুন বইয়ের সেই চিরচেনা সুবাস আর শিশুদের উচ্ছ্বাস সব মিলিয়ে রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে বই উৎসব। ঘন কুয়াশা কাটিয়ে উঁকি দেওয়া সোনালী রোদ যেন ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, শুধু পাঠ্য বই নয়, নতুন প্রজন্মকে দক্ষ জাতি হিসেবে গড়তে সহশিক্ষা কার্যক্রমের উপর জোর দিচ্ছে সরকার। তবে উৎসবের প্রথম দিনে মাধ্যমিকের সব শিক্ষার্থী নতুন বই হাতে পায়নি। এ নিয়ে দেখুন নাহিদ প্রেসের রিপোর্ট। কয়েকদিনের ধূসর আকাশ ছাপিয়ে আজ প্রকৃতিতে ঝকঝকে রোদের মেলা। আর সেই রোদেলা সকালে বিএএফ শাইন কলেজের প্রাঙ্গণ মুখরিত ক্ষুদে শিক্ষার্থীদের কলকাকুলিতে। দীর্ঘ প্রতীক্ষার পর বছরের প্রথম দিনেই রঙিন বই হাতে পেয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছে শিশুরা। I am so excited. New book, new year. Great feelings. নতুন বই পেয়েছি, সামনে ভালো পড়াশোনা করতে চাই। তবে উৎসবের এই আমেজে মিশেছিল গভীর শোক। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে দেশ জুড়ে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। তাই কোনো রকম জাঁকজমক ছাড়াই অনাড়ম্বরভাবে শিশুদের হাতে বই তুলে দেওয়া হয়। আমার নতুন গাছে উঠতে ভালো লাগছে, এই বইটা অনেক সুন্দর, ভালো লাগছে। আমার নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। তিনি জানান, এবার শতভাগ মানসম্মত বই পৌঁছে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে। শিক্ষার ভিত্তি মজবুত করতে প্রাথমিকেই জোর দেয়া হচ্ছে সৃজনশীলতায়। প্রাথমিকে আমাদের মূল কাজ হচ্ছে তাকে স্বাক্ষর করে তোলা, তাকে পড়তে শেখানো। যদি আমি তাকে পড়তে শেখাতে পারি, তাহলে পরবর্তী সময়ে সে পড়ে শিখবে। ফলে আমরা প্রাথমিকে শিক্ষার্থীদের পড়তে শেখাবো, পড়ার প্রতি তাদের আগ্রহী করে তুলব, আর তাদের একটা স্বপ্ন নিয়ে মানুষ হতে শিখবো। একটা বড় স্বপ্ন, বৃহৎ স্বপ্ন, শুধু ব্যক্তি কেন্দ্রিক না, সমাজ কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক। অভিভাবক ও শিক্ষকরা বলছেন, প্রথাগত শিক্ষার পাশাপাশি ভাষা জ্ঞান ও সৃজনশীলতার চর্চা নিশ্চিত করা গেলে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হবে এই প্রজন্ম। বাচ্চারা নতুন বই পেয়ে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দের মধ্যে আছে। ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করতে পেরেছি এবং এটা নতুন একটা আশার সঞ্চয় করেছে। আমরা তো প্রান্তিক লেভেলের বাচ্চাদেরকে পড়াই আসলে, তো সেক্ষেত্রে অভিভাবক যদি সচেতন হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আমাদের পড়াতে সুবিধা হয়। অভিভাবকদের যে দায়িত্ব সরকার এখন বেঁধে দিয়েছে, ইনশাল্লাহ আমরা সেগুলো পালন করার চেষ্টা করব। রাজধানী সহ সারা দেশের প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে উৎসবের জোয়ার থাকলেও ভিন্ন চিত্র ছিল মাধ্যমিকে। ছাপানোর জটিলতায় মাধ্যমিকের বড় একটি অংশ এখনও নতুন বইয়ের অপেক্ষায়। দেশের প্রতিটি স্কুলে নতুন বইয়ের ঝকঝকে পাতাগুলো মেধা আর সৃজনশীলতার এই মেলবন্ধনে গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। বছরের প্রথম দিনেই এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।